You know, it is an important question item of English second paper. It carries 5 marks and you have to fill up 10 gaps using the correct sentence connectors. Each correct answer carries half marks or 0.5 marks. Sometimes you are in confusion filling the correct sentence connectors in the gap because it has many alternatives. For this reason, you have to try to remember all the alternatives of sentence connectors. এখানে বেশ কয়েকটি রিজনস এর কথা বলা আছে, তার মধ্যে একটি হচ্ছে লিঙ্কিং আইডিয়াস, অর্থাৎ অনেকগুলি আইডিয়াকে যখন আমরা একসাথে করতে চাই সেক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করি। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোহেরেন্স, অর্থাৎ বাক্যের মধ্যে যে ধারাবাহিকতা বজায় রাখবার জন্য আমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে থাকি। অর্থাৎ একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের যে সম্পর্ক সেটিকে সেন্টেন্স কানেক্টরের সাথে আমরা ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করি যাতে বিষয়টি প্রাসঙ্গিক হয়। এরপরের পয়েন্টটি হচ্ছে ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস, অর্থাৎ বাক্যগুলির মধ্যে যদি আমরা কোনো নতুন ধারণা বা নিউ আইডিয়াকে আনতে চাই সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টরের মাধ্যমে সে নিউ আইডিয়াকে আমরা প্রকাশ করতে পারছি। এর পরের বিষয়টি হচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ কোনো একটা বিষয়কে কতগুলি বাক্যের মাধ্যমে আমরা যখন প্রকাশ করতে যাই সেই ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টরের মাধ্যমে আমরা ধারাবাহিকতা অর্থাৎ বাক্যগুলির মাধ্যমে বিষয়বস্তুর ধারাবাহিকতা আমরা বজায় রাখি। এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে টু শো কন্ট্রাস্ট, অর্থাৎ পরস্পর বিপরীতধর্মী যদি কোনো বিষয়কে আমরা লিঙ্ক আপ করতে চাই সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করি। যখন আমরা কোনো সিমিলার জিনিসকে বা ধারণাকে বোঝানোর চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে এই কাজটি খুব সহজেই করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্স কানেক্টরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এর কারণ হচ্ছে বাক্যের অর্থ যদি ঠিক রাখতে চাই বা নতুন কোনো আইডিয়া যদি শেয়ার করতে চাই, যদি আমরা কোনো পার্থক্য দেখাতে যাই বা একই জাতীয় জিনিস দেখাতে যাই সেই সমস্ত ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টরগুলি ব্যবহৃত হচ্ছে। তো আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা সেন্টেন্স কানেক্টরের প্রয়োজনীয়তাটা খুব ভালোভাবে বুঝেছ। আমরা এক নজরে দেখে নিচ্ছি কোন কোন বিষয়ের সেন্টেন্স কানেক্টরগুলি আমাদের জানতে হবে। যেমন কানেক্টর ফর রিজন, কানেক্টর ফর কন্ট্রাস্ট, কানেক্টর ফর রেজাল্ট, কানেক্টর ফর কন্ডিশন, কানেক্টর ফর পারপাস, কানেক্টর ফর টাইম, কানেক্টর ফর এক্সাম্পল, কানেক্টর ফর এডিশনস, কানেক্টর ফর chronology, connector for comparison, connector for summarizing, connector for concluding। ধরন বা রকম ফের ধরে ধরে আমরা প্রত্যেকটা সেন্টেন্স কানেক্টরকে যে দলগতভাবে আমরা তাদের সাথে পরিচিত হব। যেমন কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ
যে সকল সেন্টেন্স কানেক্টরগুলা কজ এবং ইফেক্ট প্রকাশ করে সেগুলি হচ্ছে বিকজ, সিন্স, সো, অ্যাকর্ডিংলি, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ। অর্থাৎ introduces a reason and shows result। এর অর্থ হচ্ছে গিয়ে এই জাতীয় সেন্টেন্স কানেক্টরগুলি যেগুলির কথাই মাত্রই বললাম, বিকজ, সিন্স, সো, অ্যাকর্ডিংলি, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ, অর্থাৎ এই জাতীয় সেন্টেন্স কানেক্টরগুলির প্রথম যে বাক্যটা থাকবে সেই বাক্যে কোনো একটা কারণে কোনো একটা কাজ হবে এবং দ্বিতীয় যে বাক্যাংশটা থাকবে সেই বাক্যাংশটাতে সেই কাজের ফলাফলের কথা বলা হয়ে থাকবে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি লক্ষ্য করি, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ ইল। পরীক্ষায় যদি এটা থাকতো তাহলে এই বিকজটা আমাদের বসাতে হতো। এখন আমরা যেভাবে বললাম কজ অ্যান্ড ইফেক্ট, সেটা কিভাবে প্রথম বাক্যাংশটাতে আছে, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ আমি সভাতে উপস্থিত হতে পারি নাই। এই যে বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম, অর্থাৎ উপস্থিত হতে পারি নাই, এটা একটা কজ। আর এর ইফেক্ট কি, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আশা করছি কজ এবং ইফেক্ট প্রকাশক যে সেন্টেন্স কানেক্টরগুলি আছে, আমি আবারও বলছি, বিকজ, সিন্স, সো, অ্যাকর্ডিংলি, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ, এর বাইরেও সেন্টেন্স এই কজ অ্যান্ড ইফেক্ট সেন্টেন্স কানেক্টর থাকতে পারে, তবে যেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলোকেই এখানে ফোকাস করার চেষ্টা করেছি। যে এগুলো দিয়ে আমরা কি বুঝলাম, যে ইন্ট্রোডিউস আ রিজন অ্যান্ড শোজ রেজাল্ট। আশা করি তোমরা এক্সাম্পলটার মাধ্যমে এটা স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার আমরা ফোকাস করব কোন সমস্ত সেন্টেন্স কানেক্টরগুলা কম্পারিজন বা তুলনা প্রকাশ করে, সেগুলা কোনগুলি? সেগুলি হচ্ছে সিমিলারলি, লাইকওয়াইজ, whereas, in comparison, when compared to, equally, in the same way। আচ্ছা, এগুলোর মাধ্যমে আমরা কি বুঝতেছি? শোয়িং সিমিলারিটিস বিটুইন টু আইডিয়াস, অর্থাৎ দুইটা ধারণার মধ্যে তারা সাদৃশ্য বা মিল দেখায়। একটা এক্সাম্পল আমরা লক্ষ্য করতে পারি, লাইফ হ্যাজ বিকাম টাফ নাও এ ডেজ, similarly the price of essential things has risen। তার মানে হচ্ছে গিয়ে এই বাক্যটাতে আমরা দেখছি যে আজকাল জীবন ধারণ খুবই কঠিন হয়ে গেছে, একইভাবে জিনিসপত্রের দামও অনেক বেড়ে গেছে। কোন ধরনের জিনিসপত্র? এসেনশিয়াল থিংস, সেগুলি দামও বেড়ে গেছে। অর্থাৎ এই দুইটা জিনিসের মধ্যে আমরা একটা সাদৃশ্য পাচ্ছি যে জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। এর সাথে মিল করে কি, যে এসেনশিয়াল যে সকল জিনিসপত্র আছে সেগুলোরও প্রাইসটা অনেক বেড়ে গেছে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝেছ, বিষয়টি বুঝেছ। আমরা এবার যে সেন্টেন্স কানেক্টরগুলো নিয়ে আলোচনা করব সেগুলি মেনলি কন্ট্রাস্ট প্রকাশ করবে। সেগুলি কোনগুলা? সেগুলি হচ্ছে বাট, হাউএভার, yet, still, even though, nevertheless, on the other hand, otherwise, after all, on the contrary, notwithstanding, in contrast, unlike, whereas, instead of। Identifies
differences between two ideas, তার মানে হচ্ছে এই ধরনের সেন্টেন্স কানেক্টরগুলি দুইটা বাক্যাংশের মধ্যে পার্থক্য বা পরস্পর বৈপরীত্য প্রকাশ করবে। অর্থাৎ একটি বাক্যে যা থাকবে ঠিক তার বিপরীত অর্থ প্রকাশ করবে অপর একটি বাক্যাংশ। আমরা এক্সাম্পলটা লক্ষ্য করলেই তা স্পষ্টভাবে বুঝতে পারবো। বাবুল ডিড নট ডু well in the exam, nevertheless he got a distinction in English. অর্থাৎ বাবুল নামের একটি লোক বা ছেলে, সে ভালো পরীক্ষা দেয় নাই, তথাপিও সে কি করেছে, ইংরেজিতে ডিস্টিংশন মার্কস পেয়েছে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স কানেক্টরগুলো আবারও বলছি যে পরস্পর বৈপরীত্য বোঝাবে এমন বাক্যাংশে মাঝে বসবে। অর্থাৎ একটি বাক্য প্রথম বাক্যাংশটি যা বোঝাবে ঠিক তার বিপরীত কিছু পরের বাক্যাংশটাতে আমরা দেখতে পাবো। এর পরের সেন্টেন্স কানেক্টরটা যেটি আছে সেটি হচ্ছে টাইম, অর্থাৎ সময় নির্দেশ করবে। কোন ধরনের সেন্টেন্স কানেক্টরগুলো? অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, মিনওয়াইল, at length, in the meantime, at the same time, in the end, when, then, as, before that, after that, indicates time and frequency of events. অর্থাৎ এই শুরুতেই বলেছি এই ধরনের সেন্টেন্স কানেক্টরগুলি সময় বা যে কোনো মুহূর্তকে নির্দেশ করবে। যেমন the bell rang and the students entered the class immediately. অর্থাৎ এখানে ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে, যখনই ঘন্টা পড়েছিল ছাত্রছাত্রীরা তাৎক্ষণিকভাবেই তাদের ক্লাসে বা শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল। এবার যে সেন্টেন্স কানেক্টরগুলোর কথা বলবো সেগুলি দুটি বাক্যাংশের মধ্যে এডিশন আইডিয়া প্রকাশ করবে। অর্থাৎ অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত কোনো বার্তা যুক্ত করবে। যেমন অ্যান্ড, অলসো, ইভেন, এগেইন, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ, adds ideas in support of the main idea। অর্থাৎ প্রথম যে বাক্যাংশে যে কোনো একটা বিষয়ের কথা বলা হয়েছে সেই বিষয়টাকেই সমর্থন করে অতিরিক্ত আরও তথ্য যুক্ত করতে আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলো প্রধানত ব্যবহার করি। যেমন it is very hot today, moreover there is a power outage। অর্থাৎ আজকে খুবই গরম, এর মধ্যে বিদ্যুৎ নাই, এরকম আর কি। এবার যে সেন্টেন্স কানেক্টরগুলির কথা বলবো সেগুলি আমরা উদাহরণ দিতে বা এক্সাম্পল দিতে ব্যবহার করি। সেগুলি হচ্ছে ফর এক্সাম্পল, such as, for instance, in this case, in another case, on this occasion, in this situation, in this manner, to illustrate। এই সেন্টেন্স কানেক্টরগুলি আমরা মূলত দৃষ্টান্ত দিতে ব্যবহার করি। অর্থাৎ introduces illustrations in support of the main idea। অর্থাৎ আবারও বলছি, অর্থাৎ প্রথম বাক্যাংশে কোনো কিছুর সমর্থনে উদাহরণ দিতে বা দৃষ্টান্ত দিতে আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলি ব্যবহার করে থাকি। অর্থাৎ ব্যাখ্যা করার ক্ষেত্রে। যেমন I think he is very rich,
ফর এক্সাম্পল হি ডোনেটেড আ লট অফ মানি টু দ্য ক্লাব, অর্থাৎ সে ধনী, উদাহরণস্বরূপ সে ক্লাবে অনেক টাকা ডোনেট করেছে। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার যে সেন্টেন্স কানেক্টরগুলোর কথা বলবো সেগুলি সিকোয়েন্স প্রকাশ করবে। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, দেন, ফলোয়িং, নাও, at this point, after, subsequently, eventually, finally, অর্থাৎ shows the importance of the ideas by listing according to the priority. অনেকগুলি ধারণা বা আইডিয়া যদি থাকে সেগুলির মধ্যে যেটা প্রথমে আসবে বা কোনোটা দ্বিতীয় স্টেজে আসতে পারে বা তৃতীয় স্টেজে আসতে পারে সেগুলিরই ক্রম নির্ধারণ করবে এই সেন্টেন্স কানেক্টরগুলা। যেমন there is a students procession today, therefore they diverted the traffic. এরপর যে সেন্টেন্স কানেক্টরগুলোর কথা আমরা বলবো সেই সেন্টেন্স কানেক্টরগুলা মেইনলি সামারাইজ করতে আমরা ব্যবহার করে থাকি। যেমন ইন ব্রিফ, অন দ্য হোল, ইন সাম, টু সাম আপ, দাস ইত্যাদি, অর্থাৎ শোজ কনক্লুশন বাই সামারাইজিং দ্য আইডিয়াস, অর্থাৎ কোনো একটা বিষয়বস্তুর একদম কনক্লুশনে এসে মূল কথাটা এই সেন্টেন্স কানেক্টরগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। যেমন ইট ইজ আ লাভ স্টোরি, দ্য অ্যাক্টার্স পারফর্মড ওয়েল, দ্য ডিরেক্টর ইজ এক্সেলেন্ট, দ্য সেটিংস আর বিউটিফুল, ইন ব্রিফ ইট ইজ আ গুড ফিল্ম। অর্থাৎ যেমন একটা সিনেমার কথা এখানে বলা হয়েছে যে গল্পটা ভালো, এরপরে যারা যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো ভালো পারফর্ম করেছে, ডিরেক্টরও ভালো, যে জায়গাগুলো বা যে সেটিংসগুলো আছে সেগুলো চমৎকার, এক কথায় এটা একটা ভালো সিনেমা। তো আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে সেন্টেন্স কানেক্টর সম্বন্ধে আমি তোমাদেরকে সম্যক জ্ঞান দিতে সক্ষম হয়েছি। তো তোমরা ফার্দার প্র্যাকটিস করলে জিনিসটা তোমাদের জন্য এই আইটেমটা আরও সহজ হয়ে যাবে। তো আজকে আমাদের অনলাইন সেশন এখানেই শেষ করছি।